পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। তার মতন একজন প্লেয়ার যার কিনা একসময় বিরাট কোহলির সাথে তুলনা হতো, সচিন টেন্ডুলকরের সাথে তুলনা হতো, হঠাৎ করে পাকিস্তান ক্রিকেট থেকে হারিয়ে গেল তিনি। ইতিমধ্যে টি-20 থেকে বাদ পড়েছে এবং টেস্ট থেকে বাদ পড়েছে। টি-20তে বাদ পড়ার সবচেয়ে বড় কারণ হলো স্লো ব্যাটিং। তার কিন্তু এভারেজ দেখেন টি-20তে অনেক বেশি, 3টা সেঞ্চুরি তিনি এই পর্যন্ত হাঁকিয়েছেন। তারপরে স্লো ব্যাটিং এর কারণে তাকে বাদ পড়তে হয়েছে টি-20 থেকে। টেস্টে কিন্তু মাত্র 9টি সেঞ্চুরি তার। তিনি ইতিমধ্যে 59টি টেস্ট খেলে ফেলেছেন। বাবর আজমকে ধরা হয় যে তিনি একজন সেঞ্চুরিয়ান প্লেয়ার, সেঞ্চুরি করাই তার কাজ। সেই সেঞ্চুরি করায় ভুগছেন আজকে 2-3 বছর। তিনি শেষ ওডিআইতে সেঞ্চুরি হাঁকিয়েছেন নেপালের বিরুদ্ধে এশিয়া কাপে। তারপরে কিন্তু তিনি আর সেঞ্চুরির মুখ দেখেননি। এখন পর্যন্ত তিনি ওডিআইতে 19টি সেঞ্চুরি করেছেন। মোট সেঞ্চুরি তার এই পর্যন্ত 31টি। লাস্ট 2টি ম্যাচে আপনি দেখেন, ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম ম্যাচে তিনি 47 রান করেছিলেন এবং দ্বিতীয় ম্যাচে গোল্ডেন ডাক। বাবর আজমের যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু তিনি একসময় ওডিআই থেকেও বাদ পড়বেন। কি হলো বাবর আজমের, কেন বাবর আজমের এমন পারফরম্যান্স এবং বাবর আজম পাকিস্তান ক্রিকেট থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এটার কারণ কি? তিনি পারফর্ম করছেন না এমনটা কিন্তু নয়, তিনি পারফর্ম করে যাচ্ছেন, কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা সেঞ্চুরি। সেই সেঞ্চুরিকে তিনি কিন্তু বারবার খুঁজে ফিরছেন ক্রিকেট মাঠে। বাবর আজমকে সবাই কিন্তু সেঞ্চুরি বয় বলেই চেনে এবং বাবর আজম মাঠে নামলে বাবর আজম একটি সেঞ্চুরি করে বসবে, সেটাই সবাই পাকিস্তান ভক্তরা এবং বাবর আজম ভক্তরা আশা করেন। সেটা থেকেই তিনি কিন্তু বিতাড়িত হচ্ছেন বারবার, প্রতিবার। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বেশি ইনিংস খেলেও সেঞ্চুরি না হাঁকানোর তালিকার শীর্ষে এখন বাবর আজম। এটা তার জন্য সবচেয়ে বড় লজ্জাজনক একটি ব্যাপার। বাবর আজম দেখেন পাকিস্তানে কিন্তু ওডিআই এর মেন ব্যাটসম্যান, কিন্তু সে যদি এভাবে সেঞ্চুরি খরায় ভুগতে থাকে এবং রান না পেতে থাকে তাহলে কিন্তু অবশ্যই পাকিস্তানের জন্য অস্বস্তিকর একটি বিষয় এবং পাকিস্তান দল হারার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াবে বাবর আজমের এরকম আলতো ফালতো ইনিংস। এবং বর্তমানে পাকিস্তানের সেরকমটাই দাঁড়াচ্ছে ওডিআই পরিসংখ্যান। পাকিস্তান ভক্তরা, বাবর আজম ভক্তরা যে চায় বাবর আজম রানে ফিরুক এবং সেঞ্চুরি খরা খুব শীঘ্রই কাটিয়ে উঠুক, না হলে এভাবে চলতে থাকলে বাবর আজম অচিরেই হারিয়ে যাবে পাকিস্তান ক্রিকেট থেকে।